ক্লিপচ্যাম্প এমন একটি অনলাইন বেস ফ্রি ভিডিও এডিটর যার দ্বারা আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন এবং আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন ওয়াটারমার্ক ফ্রি। এছাড়া এর অনেক ধরনের ফিচার রয়েছে। আমি যদি এখান থেকে ফিচার্সে ক্লিক করি, দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিচার। এর ভিতর উল্লেখযোগ্য হচ্ছে আপনার ভিডিও এডিটর যে ফিচারটা, এটি খুবই সিম্পল, যার ফলে খুব সহজেই ভিডিও এডিটিং করা যায়। এছাড়া আরও কিছু ফিচার্সের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে ক্যামেরা রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার এবং টেক্সট টু স্পিচ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনের যে ফিচার এটা। আমি যদি এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন টেক্সট টু ফিচারে আপনি 70টার মতো ল্যাঙ্গুয়েজে আপনি এখানে টেক্সট টু স্পিচ পাবেন। অর্থাৎ আপনি 70টা ভাষায় আপনি সেটা টাইপ করবেন এবং ওটা অটোমেটিক ওরা জেনারেট করে, ওরা ভয়েস জেনারেট করে দেবে, যার মাধ্যমে আপনি খুব সহজে এআই ভয়েস পেয়ে যাবেন। এবং আপনাদেরকে একটি ডেমো আমি দেখাবো, যেখানে আপনার হচ্ছে বাংলা যে আপনার কান্ট্রি দিয়ে যে ভয়েসটা আছে এআই, সেটা দিয়ে কীভাবে ইংলিশ এবং বাংলা একসাথে সে কীভাবে বলে সেটা একটি ডেমো, সেটা এখন একটু দেখুন। Hello viewers, in this video I will show you how to use Clipchamp video editor on Windows. Clipchamp is free online video editor. Clipchamp free online software দিয়ে সহজেই ভিডিও এডিট করুন। Learn more about Clipchamp. Visit clipchamp.com. আরেকটা ফিচার্স হচ্ছে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। এখানে যদি আপনি ক্লিক করেন, এই টাইপে চলে আসবেন। এখান থেকে আপনি গ্রিন স্ক্রিনের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং গ্রিন স্ক্রিনের সাথে সাথে কিছু টেমপ্লেটও পাচ্ছেন, যেটি আপনি এখানে আসলে দেখতে পারবেন। এটি খুব সহজেই আপনি কাস্টমাইজ করে অনেক কিছুভাবে ইউজ করতে পারেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি গ্রিন স্ক্রিন ওয়েবক্যাম রেকর্ডিংয়ের ফিচারও আছে, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার ওয়েবক্যামের দ্বারা রেকর্ডিং করতে পারবেন। এখান থেকে যদি আপনি প্রাইসিংয়ে ক্লিক করেন, তাহলে আপনি এই টাইপে চলে আসবেন। একটি হচ্ছে আপনার ফ্রি আর একটি হচ্ছে প্রো ভার্সন বা পেইড ভার্সন। এখান থেকে আপনি ফ্রিতে আপনি এইচডি কোয়ালিটি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এবং আনলিমিটেড, যেটা একটু আগেই বললাম আপনাকে, ওয়াটারমার্ক ফ্রি আপনি হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন ভিডিও। এবং এর সাথে রয়েছে বিভিন্ন আপনার কপিরাইট ফ্রি অডিও, ইমেজ এবং ভিডিও। এবং তার সাথে তো রয়েছে বিভিন্ন ফিল্টার এবং ইফেক্টস। এবং আপনি যদি পেয়ে যান, তাহলে এক্সট্রা কিছু ফিচার আপনি পাবেন। তো আমি মনে করি আপনি ফ্রি ভার্সনে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। এবং আরেকটি বিষয়, আপনার কম্পিউটার যদি লো কনফিগারেশন হয়, তাহলে ক্লিপচ্যাম্প হচ্ছে আপনার জন্য বেস্ট একটি অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার বা টুল, যার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন বেস বা অনলাইনে আপনি হচ্ছে আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে লগ ইন বা সাইন আপে ক্লিক করেন, তাহলে আপনি এই পেজে চলে আসবেন। এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। আপনি মাইক্রোসফট অথবা আপনি হচ্ছে গুগলের মাধ্যমে করে নিতে পারেন, বা অথবা যে কোনো জিমেলের মাধ্যমে করতে পারেন। এবং আমার অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে সরাসরি গুগলের মাধ্যমে এখান থেকে লগ ইন করব। এই দেখুন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এবং আরেকটি বিষয়, আপনি চাইলে মাইক্রোসফটের থেকে এটি সরাসরি ইনস্টল করতে পারেন, আপনার মাইক্রোসফট স্টোরের থেকেও এটি ইনস্টল করতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা আপনি হচ্ছে আপনার যে ক্লিপম্যাপ যে .com যে ওয়েবসাইট আছে ওদের অনলাইন বেস, সেখান থেকেও আপনি ইউজ করতে পারেন। তাহলে এই হলো আমাদের ইন্টারফেস। এখন যদি আপনি হচ্ছে নতুন কোনো ভিডিও এডিট করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এবং যদি আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ড বা ওয়েবক্যাম দিয়ে অ্যাড করে ভিডিও রেকর্ডিং করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এবং যদি এখানে অল টেমপ্লেটে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি এই টেপে চলে আসবেন। এখানে আপনার কিছু টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে। এখান থেকে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট অনুযায়ী আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে আপনি হচ্ছে ভিডিওটা কাজ করবেন। তো আমি এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ নিউ ভিডিওতে আমি ক্লিক করব, নতুন একটি টেমপ্লেট নিব, মানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। আচ্ছা, এখানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে স্ক্রিন, আমাদের প্রিভিউ মোড, প্রিভিউ স্ক্রিন। আর এখানে হচ্ছে টাইমলাইন, এবং এই পাশে হচ্ছে ডাইনার অপশন, এবং বাম পাশে হচ্ছে কিছু অপশন আছে। আচ্ছা, এখান থেকে মিডিয়া ইম্পোর্ট করতে হবে। এখানে আমি হচ্ছে ভিডিও, অডিও এবং ইমেজ এবং গিফট যে ফাইলগুলো আছে সেগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমি কিছু মিডিয়া অ্যাড করি আগে। সাপোজ আমার ডেস্কটপে একটা ফাইল আছে। এখন আমি এখানে টাইমলাইন আনার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করতে পারি, অথবা সিলেক্ট করে এখানে টান দিতে পারি। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করতেছি। এই যে আমার টাইমলাইনে চলে আসছে। এটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি মডিতে ক্লিক করি, তো এখান থেকে আমি আমার যে এটার যে সাউন্ডের যে ভলিউম আছে সেটা বাড়াতে পারি অথবা কমাতে পারি। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিটাচ অডিও। এটাতে যদি ক্লিক করি, তাহলে আমার এই যে এটার ভিতর যে অডিওটা আছে সেটা আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেছে অলরেডি, এবং ডাউনলোড হয়ে গেছে আমার। এখন অডিও এবং ভিডিও দুটোই আলাদা হয়ে গেছে। আচ্ছা, এটা হলো অডিওর বিষয়। এখানে আছে ফেড আছে, তো আর তারপরে আছে ফিল্টার আছে, অ্যাডজাস্ট কালার আছে, এবং হচ্ছে স্পিড আছে। স্পিডের বিষয় হচ্ছে আপনি যদি আপনার এই ভিডিওর
স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট অবস্থায় এটি বাড়িয়ে দিবেন এবং কমাতে চাইলে এই পাশে নিয়ে আসবেন বাম পাশে। এটা হলো স্পিডের বিষয়। আচ্ছা, আবার এই পাশে দেখি, এখানে হচ্ছে আপনার এটা ফুল স্ক্রিন, এটা চাপ দিলে ফুল স্ক্রিন আসবে, এটা আপনি ক্রপ করতে পারবেন। তো এটা যদি আমি চাপ দিই তো এই দেখেন আমার ক্রপের অপশন চলে আসছে, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে এটা ক্রপ করতে পারি। এটা আপনার যতটুকু দরকার আপনি সেই অনুযায়ী এটা ক্রপ করবেন এবং এখান থেকে আপনি হচ্ছে ব্যাকে বা আন্ডুতে দিতে পারেন। তো আমি এটা কিছু করব না, তাই সেক্ষেত্রে আমি বাইরে ক্লিক করতে পারি, তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে পিকচার অ্যাড করতে পারবেন বা এটা এই সরাসরি এখানে টাইম লাইনেও কোনো কিছু এনে অ্যাড করতে পারেন। আর এটা হচ্ছে আপনার রোটেট, এটা দিলে এইভাবে ঘুরবে, আপনার যেভাবে দরকার হয় আপনি সেইভাবে এটা অ্যাডজাস্ট করতে পারেন। আর ওটা হচ্ছে ফিলিপ, এই দেখেন বিপরীত দিকে চলে গেছে, আবার চলে আসছে। আর এটা হচ্ছে ভার্টিক্যালি ফ্লিপ। আচ্ছা, এটা তো আপনার বুঝলেন বিষয়টা। এই পেশে হচ্ছে আপনার এই যে এটা তো আপনার হচ্ছে মিডিয়া ইম্পোর্ট করার জন্য। আর এটা হচ্ছে রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে যদি আপনি ক্লিক করেন তা হচ্ছে আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, সেটা ওয়েব ক্যামেরা বা ওয়েব ক্যামেরা ছাড়া হোক। এবং আরেকটা যে ফিচার সেটা হচ্ছে যে টেক্সট টু স্পেস। আমি যদি টেক্সট টু স্পেসে ক্লিক করি তাহলে এই অপশনটা চলে আসবে এবং এখানে আমি কিছু টেক্সট আপনাদেরকে দিচ্ছি দেখানোর জন্য। এটা বাংলা এবং ইংরেজিতে দুইটাই আছে। তো যদি আমি ফার্স্টে ইউনাইটেড স্টেটের থেকে ইংলিশে যেটা আছে ডিফল্টভাবে এটা যদি প্রিভিউতে দিই, দেখবেন হচ্ছে বাংলাটা থাকবে না, শুধু ইংলিশটা শোনা পাবে না। Hello viewers, in this video, I will show you how to use Clipchamp Video Editor on Windows 10 or 11. Clipchamp is free online video editor. Learn more about Clipchamp, visit clipchamp.com. Hello viewers. দেখতেই পেলেন এটা হচ্ছে বাংলাটা স্কিপ করছে এবং টোটাল যদি ইংলিশ যতটুকু ছিল ততটুকু ইংলিশে আপনার হচ্ছে এইভাবে ওরা স্পেস করছে। এখান থেকে যদি আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে বাংলা যাচ্ছি, এই যে বাংলা বাংলাদেশ, এখান থেকে আসার পর এখান থেকে হচ্ছে ভয়েস হচ্ছে দুইটা, হচ্ছে একটা হচ্ছে ছেলের, একটা হচ্ছে মেয়ের। তো আমি ফার্স্টে মেয়েরটা দেখি। Hello viewers, in this video I will show you how to use Clipchamp Video Editor on Windows X0 or X. Clipchamp is free online video editor. Clipchamp free online software দিয়ে সহজেই ভিডিও এডিট করুন। Learn more about Clipchamp, visit clipchamp.com. বাংলা টেক্সট টু স্পেসে একটা সমস্যা হচ্ছে কি, এখানে যদি আপনার 10 বা 11 এই ধরনের সংখ্যা থাকে, সেক্ষেত্রে যদি সেটা বাংলা না থাকে তাহলে একটু সমস্যা হয়। এটা যদি আপনি কেটে দেন তাহলে এটা স্মুথলি আপনার হচ্ছে ওরা বলতে পারে। আচ্ছা, এখন আমরা যদি আপনার ছেলের ভয়েসটা শুনি তাহলে দেখি কীরকম। Hello viewers, in this video I will show you how to use Clipchamp Video Editor on Windows. Clipchamp is free online video editor. Clipchamp free online software দিয়ে সহজেই ভিডিও এডিট করুন। Learn more about Clipchamp, visit clipchamp.com. এটি হচ্ছে বাংলা, তবে আপনি ইংলিশে যে কোটা আছে আপনার এখানে, আপনি যদি সেই ইংলিশগুলো ইউজ করেন ইংলিশগুলো অনেক ভালো রেজাল্ট দিবে। আপনার যদি ইংলিশ কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে টেক্সট টু স্পেসের মাধ্যমে ভয়েস নিতে পারেন। আচ্ছা, এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে টেমপ্লেট, এখানে হচ্ছে আপনার রেডিমেড কিছু টেমপ্লেট আছে, আপনার যে ধরনের টেমপ্লেট দরকার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে মিউজিক, এখানে আপনার কিছু কপিরাইট ফ্রি মিউজিক দেওয়া আছে যেগুলো আপনি আপনার টাইম লাইনে অ্যাড করে ভিডিওকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। আর এখানে আছে কিছু স্টক ভিডিও আছে, এখান থেকে আপনার কোনো যদি ভিডিও ফুটেজ দরকার হয় আপনার বিভিন্ন ক্যাটাগরির, সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনি ওই ধরনের ক্যাটাগরি থেকে আপনি এখান থেকে ভিডিও টাইম লাইনে আনতে পারেন। সাপোজ আমার এখান থেকে একটা ক্যাটের ভিডিও দরকার, তো আমি ক্যাটটাকে সার্চ করি, যেখানে এরকম ডায়মন্ডের মতো চিহ্ন দেখবেন এটার মানে হচ্ছে আপনার এটা আপডেট করতে হবে। আর যেটাতে আপনি ফ্রি পাবেন লেখা সেটাই আপনি একমাত্র ইউজ করতে পারেন। স্টক ফুটেজের লিমিটটা একটু কম থাকে আপনার হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে, এটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। আচ্ছা, এখান থেকে ইমেজেরও একই অপশন আছে, এখানে কিছু ফ্রি আছে আর কিছু আছে পেইড। এই যে দেখেন ফ্রিটা আপনার লেখাই থাকে ফ্রি, দেখা যাচ্ছে পেইডে আমি সাপোজ এখানে ক্যাট দিই, দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার পেইড। তো এখানে একটু আপনি খুঁজে নিতে হবে কোনটা ফ্রি এবং কোনটা পেইড। আর এখানে হচ্ছে আপনার কিছু টেক্সটের ফন্ট আছে এবং হচ্ছে কিছু ইফেক্ট দেওয়া আছে, রেডিমেড টেক্সট টেমপ্লেট দেওয়া আছে।
আপনার যেটা ভালো লাগে আপনি সেই ধরনের টেমপ্লেট ইউজ করতে পারেন। আর এখান থেকে আপনি চাইলে শুধু ব্ল্যাঙ্ক টেক্সটে নিতে পারেন, এখান থেকে আপনি আপনার কাস্টমাইজভাবে আপনি এখান থেকে টেক্সট বসাতে পারেন। এবং কিছু গ্রাফিক আইটেমও এখানে আছে যেগুলো আপনার ভিডিওকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে সহায়তা করবে। আপনি এখান থেকে কিছু গ্রাফিকের সহায়তাও নিতে পারেন। ট্রানজিশনও আছে কিছু এখান থেকে, আপনি এখান থেকে হচ্ছে ভিডিওর মাঝে মাঝে কিছু ট্রানজিশন ইউজ করে ভিডিওকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো এই হলো অপশনগুলো। আপনার যদি ভিডিও এডিটিংয়ের বেসিকতম একটা ধারণা থাকে তারপর আপনি এই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে আপনি কাটতে পারবেন বা ডিভাইডেড করতে পারবেন। কোনো পার্ট যদি চান আপনি হচ্ছে ডিলিট করতে পারেন, বা কন্ট্রোল জেড দিয়ে আপনি হচ্ছে আবার আন্ডু করতে পারেন। নর্মাল স্বাভাবিকভাবে আমরা যেরকমভাবে কাজ করি রেগুলার সেরকমভাবেই আপনি কাজ করতে পারবেন। এবং এটি থাকলে আপনি জুম ইন করতে পারেন, জুম বাড়াবে, এটি থাকলে জুম আউট হবে। এই হচ্ছে নর্মাল এই এডিটিং সফটওয়্যারের ইন্টারফেস। এবং আপনার ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে এক্সপোর্টে করতে পারবেন। এক্সপোর্টে ক্লিক যদি করেন এখান থেকে আপনার হচ্ছে 1080pতে আপনি এসডি ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনি এখানে যদি ক্লিক করেন একটু সময় নেবে, সময় নেওয়ার পরে যে এখানে এরকমভাবে রেন্ডার হবে, রেন্ডার হলে এটা অটোমেটিক এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে তো একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।